আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো কোরাতে কিভাবে কোশ্চেন করতে হয়। গতদিন আমি দেখিয়েছিলাম কোরাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে হয় এবং তার পরবর্তীতে দেখিয়েছিলাম কিভাবে কোরা স্পেস তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো কোরাতে কিভাবে কোশ্চেন করতে হয়। কোরাতে কোশ্চেন তৈরি করার জন্য প্রথমে আমি আমার কোরা অ্যাকাউন্টটা ওপেন করে নিব। কোরা অ্যাকাউন্টটা ওপেন করার জন্য প্রথমে আমি গুগলে এসে কোরা লিখে সার্চ দিব। আমি আমার কোরা অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। কোরা অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখা যাচ্ছে এখানে অনেকগুলা কোশ্চেন আসছে এবং তার পাশে অ্যান্সার ফলো লেখা আছে। এখান থেকেও আমি কোশ্চেনের অ্যান্সার দিতে পারি এবং আমি এভাবে দিব না কোশ্চেনের অ্যান্সার। আমি যেহেতু আজকে কোশ্চেন করব সেহেতু আমি অ্যাড কোশ্চেনে ক্লিক করব। অ্যাড কোশ্চেনে ক্লিক করার পরে এখানে আসছে স্টার্ট কোশ্চেন। এখানে আমি আমি যে রিলেটেড কোশ্চেন করতে চাই সেই রিলেটেড কোশ্চেন এখানে করতে পারি, অথবা আমি এখানে সার্চ দিয়ে লিখতে পারি। আমি ইউটিউব ভিডিও এসিও সম্বন্ধেও লিখতে পারি, বুক প্রমোশন সম্বন্ধে লিখতে পারি, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড সম্বন্ধেও লিখে এখানে সার্চ দিলে অনেক কোশ্চেন চলে আসবে। তো আমি ইউটিউব লিখলাম, ইউটিউব ভিডিও এসিও লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে অনেকগুলো কোশ্চেন চলে আসছে। এই কোশ্চেনের যে কোনো একটা নিয়ে কপি করে আমি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন কপি করলাম। কপি করার পরে আমি চ্যাট জিপিটি থেকে এই রিলেটেড অনেকগুলা কোশ্চেন তৈরি করতে পারি। তবে আমি একদিনে কোরাতে 4 থেকে 5টা কোশ্চেন তৈরি করতে পারবো, এর বেশি দেওয়া যাবে না, দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। তো আমি এই কোশ্চেনটা এখানে লিখলাম। লেখার পরে আমি চ্যাট জিপিটিকে বলবো এই ধরনের আমার এই কোশ্চেন কোরাতে কয়ভাবে করা যেতে পারে। এই কোশ্চেন কোরাতে এই ধরনের কোশ্চেন কোরাতে কতভাবে করা যেতে পারে। এই যে আমার অনেকগুলা কোশ্চেন তারা রেডি করে দিয়েছে, 25টা কোশ্চেন দিয়েছে। এখন আমি এই কোশ্চেন এখান থেকে যে কোনো 5টা নিয়ে আমি কোরাতে দিতে পারি। এখন এখান থেকে আমি প্রথম কোশ্চেনটা নিব। নেওয়ার পরে এটা আসলে কোরাতে কোনো কোশ্চেন করলে সেটা কোনো কপিরাইট কোশ্চেন হলে হবে না। কপিরাইট কোশ্চেন করলে কোরা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সেই জন্য এই কোশ্চেনটা আগে কেউ করেছে কিনা, আগে এই কোশ্চেনটা কোরাতে কেউ করেছে কিনা সেই জন্য আমাকে চেক করতে হবে। তো আমি এই কোশ্চেনটা কেউ করেছে কিনা কোরাতে কিভাবে চেক করব, সেটা চেক করার জন্য আমাকে এই কোশ্চেনটা কপি করে কপি চেকার নামক একটা টুলস আছে,
সেই টুলসে গিয়ে আমি সেখানে পেস্ট করব। এই যে কপি চেকার নামক একটা টুলস, এই টুলসে আমি এখানে কপি চেকার লিখে সার্চ করলে কপি কপি চেকার কপি পেস্ট চেকার লিখে সার্চ করলাম। তারপরে আমি এখানে প্রথম যেটা আসছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ওই কোশ্চেনটা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে নিচের দিকে আসছে, দেখা যাচ্ছে চেক প্লাগরিজম, এখানে আমি ক্লিক করব। তারপরে আই এম এ নট রোবট এখানে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আসতেছে না, এখানে দেখাচ্ছে আরো 7 ওয়ার্ড অ্যাড করতে। তো আমি এটাই আবার ডাবল পেস্ট করে দিলাম, একটু ওয়ার্ড বেশি করে দিতে বলছে, আমি দিয়েছি। এইটাই আবার ডাবল পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে ক্লিক করলাম। এবার চলে আসছে, এই যে প্রসেসিং হচ্ছে। এখন এখানে দেখাচ্ছে কি, এখানে প্লাগারিস্ট হচ্ছে 100%। এটা এর এক্সাক্ট ম্যাচ হচ্ছে, এটা হচ্ছে 100%। তার মানে এই কোশ্চেনটা আগে কেউ কোরাতে করে ফেলেছে। এখন আর আমি এই কোশ্চেনটা করতে পারবো না। এখন আমি এই কোশ্চেনটা করতে পারবো না। আমি আবার চ্যাট জিপিটি থেকে আরো একটা কোশ্চেন এনে চেক করব যে আমার এই কোশ্চেনটা কোরাতে এসে আগে কেউ করেছে কিনা। আমি আবার দেব কোরায়। এখানে আরো অ্যাড করতে বলছে, এই যে 9টা ওয়ার্ড অ্যাড করতে বলছে। আমি আবার দিলাম, দিয়ে চেক প্লাগরিজমে ক্লিক করলাম, আর আমি রোবটে ক্লিক করলাম। তারপরে এখানে ক্লিক করলাম। এই যে আবার প্রসেসিং হচ্ছে, দেখি এটাতে আসে কিনা। ও না, এখানে 0% প্লাগরিস্ট, এখানে এক্সাক্ট ম্যাচ হচ্ছে 0%, এখানে পার্শিয়াল ম্যাচ হচ্ছে 0%, এখানে পার্শিয়াল ম্যাচ হচ্ছে 0%। এখন আমি এই কোশ্চেনটা নিতে পারি। এই কোশ্চেনটা নিয়ে আমি কপি করে, যেহেতু এটা কপি পেস্ট না, আগে কেউ এই কোশ্চেনটা আমার আগে করে নাই কোরাতে, তো আমি এই জন্য এই কোশ্চেনটা নিয়ে এখন আমি কোরাতে চলে আসবো। কোরাতে আসার পর আমি অ্যাড কোশ্চেনে ক্লিক করব। অ্যাড কোশ্চেনে ক্লিক করার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমার এই কোশ্চেনটা আছে কিনা দেখতে হবে। এখানে হু ডাজ আই গেট, না নাই, এখানে আমার এরকম কোশ্চেন এখানে নাই, এখানে কেউ করে নাই। আমি চেক করছি, আগে কেউ করাতে আমার এই কোশ্চেনটা করে নাই। এখন আমি এই কোশ্চেনটা অ্যাড কোশ্চেনে ক্লিক করে দিতে পারি। এখন এখানে বলছে সাজেস্ট রাইটার, মানে আমি এখান থেকে যে কোনো 25 জনকে এটা পাঠাতে পারি। আবার নাও পাঠাতে, কেউ যদি না পাঠাতে চায় তাহলে সে পাঠাবে না, সে এখানে ডানে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি যেহেতু পাঠাতে চাই সেই জন্য আমি এদেরকে সিলেক্ট করে দেব, এখানে 25 জনকে আমি সিলেক্ট করে দেব। 25 জনকে আমি পাঠিয়ে দেব এই কোশ্চেনটা। দিলাম। আমার 14 জন হয়েছে। এখানে বেছে বেছে পাঠানো যাবে, আবার সবাইকেও পাঠাইতে পারে।
তো আমি বেছে বেছে দিচ্ছি না, আমি সবাইকেই দিচ্ছি, যে যে আসছে আমার সামনে। 24-25, আমি 25 জনকে দিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম কোশ্চেনটা। এখন আমার এটা, এই যে কোশ্চেনটা হয়ে গেছে, এখানে চলে আসছে আমার কোশ্চেনটা। এভাবে কোরাতে একটা কোশ্চেন করতে হয়। আবার যদি কোশ্চেন করার দরকার হয়, যেহেতু একদিনে 5টা কোশ্চেন করা যেতে পারে কোরাতে, 5টার বেশি করা যাবে না, তাহলে আবার কোশ্চেন করার জন্য অ্যাড কোশ্চেনে ক্লিক করতে হবে। অ্যাড কোশ্চেনে ক্লিক করার পরে আবার আমি চ্যাট জিপিটি থেকে আরেকটা কোশ্চেন নিব। আরেকটা কোশ্চেন নেওয়ার পরে আমি সেটা চেক করে দেখব আসলে আমার এটা অন্য কেউ পোস্ট করেছে কিনা কোরাতে। তো আমি যদি দেখি যে না, আমার প্লাগরিজম 0 তাহলে তখন আমি ওই কোশ্চেনটা আমি কোরাতে এসে করব। আশা করি সবার ভালো লেগেছে।